আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে পদোন্নতি দিয়েছে। সে বন্ধু এখানে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, প্রথমে আমি একটি বিষয়ে জাতির সবচেয়ে ক্রান্তি লগ্নে, সবচেয়ে বিপদের সময়, সবচেয়ে অসাধ্যের সময় বৃষ্টি, রোদ, গুলি, টিয়ার গ্যাস উপেক্ষা করে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে জনগণের কাছে পৌঁছে পড়েছে, সাংবাদিক বন্ধুগণের কাছে। 5 আগস্টের পর স্বাধীনভাবে লেখা, স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করার যে সুযোগটুকু আপনাদেরকে করে দিয়েছেন, আমার ছেলে তুল্য মেয়ে তুল্য বয়সের আবু সাইদ খোকন মুক্ত সহ ইতিমধ্যে সংখ্যা এখনো নির্ধারণ করতে পারেন না এই সরকার। কত লক্ষ্য শেখ হাসিনা এই হারুন বিপ্লবেরা গুলি করে বুকে মায়ের বুক খালি করেছে, সেই লিস্টটা এখনো আমরা পুরোপুরি পাইনি। তাদের আত্মার এই জোহরের নামাজের আগে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বন্ধুগণ, আমি একটু ব্যক্তিগত কথা নিজে বলতে চাই। কালকে অনেক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে হারুন বিপ্লবের 13 বছর পর মামলা কেন? বন্ধুগণ, মামলা বড় নয়। হারুন বিপ্লবের বিচার হবে, আইনের দৃষ্টি থেকে বিচার হবে, বিচারক নির্ধারণ করবেন, আর উপরে আল্লাহ। কিন্তু আমার একটা বক্তব্য, আমার সহযোদ্ধা ছিলেন, সংসদের কথা বলার সুযোগ তার ব্যবহার হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, স্পষ্ট বলতে চাই, আমার জন্য নয়, যেই জাতীয় সংসদকে কলঙ্ক করেছে এই হারুন বিপ্লব, সেই সংসদ নেত্রী বিরোধী দলের নেত্রীকে অপমান করেছে, সেদিন আমার গায়ে হাত তুলে 350 জন এমপিকে অপমান করেছে, সেই বিচারের জন্য হারুন বিপ্লবের নামে 13 বছর পর মামলা দায়ের করেছে। জানি না বিচার কি হবে, যেহেতু আল্লাহ রসুলকে বিশ্বাস করি, তাই আজ থেকে 3 মাস আগে লন্ডনে আমার নেতা তারেক রহমানের সাথে আমার সৌভাগ্য হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক, অস্ত্র হাতে যিনি যুদ্ধ করেছেন, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, যিনি বাংলাদেশের মানুষের কাছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কথা বলে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই শহীদ জিয়ার মৃত্যু বার্ষিকীতে সেদিন লন্ডনে একটি সভায় আমি বলেছিলাম, তারেক রহমান সেই সভায় উপস্থিত ছিলেন। বলেছিলাম, ভাইয়া, প্রিয় নেতা, যে দেশের শেখ হাসিনার আমলে আপনার একটি বক্তব্য প্রকাশ করতে পারে না, আপনার কোন কথা ইলেকট্রনিক মিডিয়ায় আপনার ছবি প্রকাশ করতে পারে না, সেই শেখ হাসিনা ওয়াজেদ ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে বিদায় হবে। আল্লাহ একজন উপরে আছে। যেই খবর মুখ কাটি দিল, তুমি পুলিশ, তুমি তার একটা মায়ের সন্তান, কি করে তোমার স্টিকারে টিপ পড়লো? তুমি দুষ্টামি করে রবার গুলে ছাড়তে পারতে, কিন্তু তুমি প্রকৃত গুলি করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিলা। সেই পুলিশ ছবি এখনো বাংলাদেশে আছে।